Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো কয়েকদিন আমি একটু ব্যস্ত ছিলাম, তাই কয়েকদিন মানে প্রায় 3-4 দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি, তোমাদের জন্য ক্লাস করতে পারিনি। তাই আজকের আবার চলে এলাম ক্লাস নিয়ে। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক সেমিস্টারের 4th সেমিস্টারের আমার যে সমস্ত সিলেবাসগুলো হচ্ছে এখন প্রতিটি চ্যাপ্টার থেকে আমি তোমাদের সাজেশন দিয়েছি, অ্যান্সারও দিয়ে দিয়েছি। আজকে যে বিষয় নিয়ে অনেকে বলেছিল যে স্যার যে আমাদের কাছে নতুন যে টপিক একটা রাইটিং স্কিল এসেছে ড্রাফটিং মেল, তো এই ড্রাফটিং মেল নিয়ে একটুখানি আমাদের বুঝিয়ে দিন। আপাতত প্রথম কী করবে, জিনিসটা কীরকমভাবে লিখতে হয়। তাই আজকে ক্লাসে আলোচনা করব এই মেল কিভাবে পাঠাতে হবে, কীভাবে মেল রাইটিং করতে লিখতে হয়, তার পুরোপুরি লিখব, জানবো কেন লিখব, কীভাবে লিখলে একটা ভালোভাবে বা লেখার উদ্দেশ্য কী, বোঝা গেল। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। চলো বেশি কথা না বলে শুরু করি ড্রাফটিং মেল। তোমাদেরকে আমি প্রথমে বলি, দেখো যে তোমরা প্রত্যেকেই মোবাইলে ইমেল বলে তোমরা সবাই জানো, জিমেল বা মেল বলে তোমরা জানো, ইমেল রাইটিং, বোঝা গেল। জিমেল হোক আর ইমেল হোক দুটো আলাদা জিনিস, কিন্তু ওই যে মেল রাইটিং বলা হচ্ছে এক কথায় মেল রাইটিং। তো এটা তোমাদের করতে হচ্ছে। তোমাদেরকে আমি দেখাবো, দেখবে যে প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে। প্রত্যেকে যখন আমরা জিমেল খুলবো, অর্থাৎ দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে, প্রত্যেকেই তোমাদের মোবাইল থাকলে একটুখানি দেখে নেবো জাস্ট। দেখো এইখানে ইমেল বলে একটা তোমাদের মোবাইলে আছে। প্রত্যেকে এই ইমেল যদি আমরা এখানে ওপেন করি, পাশে আমরা দেখতে পাবো কম্পোস্ট বলে একটা শব্দ লেখা দেখতে পাবো, অথবা প্লাস চিহ্ন দেখতে পাবো। আমি তোমাদের স্ক্রিনশট মানে স্ক্রিনে দেখিয়ে দেবো। আমি এই যে খুলেছি, এই যে জিমেল খুলতে তো দেখাচ্ছে, আমি দেখাই একটু ভালো করে স্ক্রিনে, অন দ্য স্ক্রিন দেখো এই যে কম্পোস্ট বলে আছে। কম্পোস্ট করলে কি দেখাচ্ছে এখানে, ভালো করে প্রত্যেকে মোবাইলে দেখলে বুঝতে পারবে। এই দেখো এখানে আছে ফ্রম, তারপরে রয়েছে টু, তারপরে রয়েছে সাবজেক্ট লিখতে হবে, তারপরে কম্পোস্ট ইমেল। অর্থাৎ এটা আমি তোমাদের দেখাচ্ছি কী জিনিস, হয়তো অনেকে দেখতে পাওনি, আমি তোমাদের দেখিয়ে দেবো স্ক্রিনে। তো এই মেল লিখবো ঠিক একই রকম তোমাদের পরীক্ষায় দেবে। পরীক্ষায় কোনো একটা কোম্পানি, কোনো একটা স্কুল, মানে যেভাবে লেটার রাইটিং হয় প্রশ্নগুলো হয়, সেভাবে ঠিক তোমাকে একটা লেটার পাঠাতে হচ্ছে মেল করে। সেটাকে দরকার একদম সোজা কথা, যেভাবে লেটার করতাম সেটা একটা মেল আকারে তোমাকে পাঠাতে হবে। তাহলে আমাদের প্রথম করণীয় কি না, এই মেল রাইটিং করতে গেলে আমাদের ভালো করে আগে প্রশ্নটা পড়বো। প্রশ্নটা পড়ার পরে যদি ওখানে কোনো মেল আইডি দেওয়া থাকে যে ইনাকে পাঠাতে বলেছে পরীক্ষার প্রশ্নতে, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা তৈরি করবো। তাহলে এটা একটা পেজ। তোমরা কি করবে, প্রথমে তোমরা একটা কি করবে না, ডেট দিয়ে দিলে। দেখো ডেট, এইটা প্রত্যেকে কিন্তু এই কোলনটা ঠিক জায়গায় রাখবে। ডেট কবে তোমরা জবে লিখবে, ধরো আজকে তারিখ দিলাম 5/11/2025 হলো। প্রত্যেকে তোমরা পরীক্ষার যেদিন লিখবে সেদিন তারিখ দেবে। এবার দেখো ফর্ম দেবে তোমরা। ফর্ম দেখো মোবাইলে এইভাবে আসে, তাই এইভাবে তোমাদেরকে খাতায় তৈরি করতে হবে। ফর্মটা কি না, কার কাছ থেকে, ফর্ম মানে থেকে, তাহলে প্রত্যেকে তোমাদের নিজস্ব ইমেল আইডি। তাহলে এখানে ইমেল আইডিটা কোথায় পাবো, প্রত্যেকে যে যার ইচ্ছে মতো একটা ইমেল আইডি, একদম সঠিক ইমেল আইডি দিতে হবে এরকম কোনো কথা নেই। তোমরা একটা দিয়ে দিলে কি না, abcd@gmail.com। তাহলে এখানে তোমরা একটা জিমেল আইডি তোমাদের অ্যাকাউন্ট দিয়ে দিলে, এটা ফর্ম মানে তোমার কাছ থেকে যাচ্ছে। এবারে কার কাছ থেকে যাবে, তোমরা এখানে লিখবে টু দিয়ে কোলনটা ঠিক সমান জায়গায় রাখবো, ঠিক আছে, বোঝা গেল, ভালো করে বোঝো। টু দিয়ে কাকে লিখবো, যার কাছে পাঠাবো। এবার যদি প্রশ্নতে তোমাকে থাকে যে একে পাঠাও, একটা ইমেল আইডি দিয়ে দেয়, তাহলে সেই ইমেল আইডি এখানে বসাবো। না হলে তোমাদের মতো করে আরও একটা ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দিলে কি না, যে efgh@gmail.com, বোঝা গেল। যার যেরকম ইমেল আইডি হবে, কারোর efgh 100, 158, 150, কারো 26, এরকম করে সংখ্যাও দিতে পারো তোমরা। আমার কথা হচ্ছে আমাকে এখানে একটা ইমেল আইডি দিতে হবে, তোমাদের নিজস্ব ইমেল আইডি। টুতে যাকে পাঠাবো তার ইমেল আইডি দিলাম, হয়ে গেল, কাজ কমপ্লিট। এবারে এইটা কোথায় পাবো বললাম, যাকে পরীক্ষায় বলবে সেই ইমেল আইডিটা, যদি না থাকে তখন নিজের মতো করে একটা করব, বোঝা গেল। এরপরে দেখো এই যে পাঠালাম, কাকে পাঠালাম, আমি পাঠালাম টু যে ইমেল আইডি। এরপরে দেখো এইবারে থাকবে সিসি,
সিসি, সিসি কি? এই সিসি কথার পুরো অর্থ কি তোমরা একটু বুঝে নাও, যে কার্বন কপি। একটু ভালো করে দেখো, কার্বন কপি। এই কার্বন কপি বলতে এই সিসিটা কি? তাহলে তোমাকে এখানে সিসি করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখানে আমি এটা মুছে থাক। সিসি কার্বন কপি কি? এটা ধরো তুমি এইটা তোমাকে কি তুমি তোমার হেড স্যারকে পাঠালে, এইটা তোমার হেড স্যারকে পাঠালে, এটা ধরো তোমার হেড স্যার বা কোনো একটা কোম্পানির আইডি, যে কোনো একটা আইডি তো এটা। এই একই জিনিস তুমি অন্য আরেকজন স্যারকে পাঠাবে। ধরো এটা তোমার বলেছে তুমি হেড স্যারকে পাঠালে, তুমি তোমাদের স্কুলের অন্যজন ভূগোলের স্যারকে পাঠাবে, বা অন্য কোনো কোম্পানি হলে কোম্পানিতে পাঠাবে। তাহলে তার একটা সিসি আইডি দেবো কি? ধরো এখানে বলা হলো যে প্রধান 25@gmail.com। তাহলে এগুলো তোমরা একটা বসালে, ঠিক আছে? একটা ইমেল আইডি এখানে হলো। তার মানে কি সিসিটা কি জিনিস বললাম? কার্বন কপি। অর্থাৎ এই যে তুমি পাঠালে, এই একই মেল তুমি আরও একজনকে পাঠালে, তাহলে পার্থক্যটা কি হলো? যেটা পাঠালে ইনি কিন্তু জানতে পারবে ইনাকে পাঠিয়েছে, আবার ইনি জানতে পারবে এই মেলটা ইনাকেও পাঠানো হয়েছে। বোঝা গেল? এই সিসির পার্থক্যটা দেখো, যে ইনিও জানতে পারবে যে এই মেলটা এই অ্যাড্রেসে পাঠানো হয়েছে, আবার ইনিও জানতে পারবে এটা ইনাকেও শেয়ার করা হয়েছে। দুজন দেখতে পাবে কি পাঠানো হয়েছে। বোঝা গেল? এবারে আমরা যাচ্ছি বিসিসি। বিসিসি, ঠিক আছে? এখানে সি। বিসিসিটা কি না? বিসিসির প্রণাম হবে এইখান থেকে লিখবো যে ব্লাইন্ড কার্বন কপি, ঠিক আছে? ব্লাইন্ড কার্বন কপি। একটু মনে রাখো সবাই প্রত্যেকে, এইটা হচ্ছে ব্লাইন্ড কার্বন। বিসিসিটা কি? ব্লাইন্ড কার্বন কপি। এই বিসিসিটা কি? এটা সবগুলো ক্যাপিটাল কিন্তু এগুলো, ঠিক আছে? বিসিসি না। এইবারে ধরো তুমি বললে এই যে আমি দুজনকে মেল করলাম, এই মেলটা আমি ইনাদেরকে ছাড়া আমি আরও একজন বন্ধুকে আমি শেয়ার করব। তাহলে তুমি তোমার সেখানে বন্ধুর একটা অ্যাড্রেস দিলে, সেটা যাকে হতে পারে, বন্ধু হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, কোনো হেড স্যার বা অন্য কোনো স্যারকে, যেটা যে ইমেল হবে সেই অনুযায়ী হবে। আমি বন্ধু উদাহরণটা দিলাম। তাহলে তুমি এখানে বন্ধুর এক্সাম দিলে কি? ধরো যে পল্লব 20@gmail.com হলো। তাহলে এইখানে তুমি একটা অ্যাড্রেস দিলে। এবার তাহলে বিসিসির পার্থক্যটা কি এগুলো থেকে? দেখো এইখানে যে আমি এই মেলটা যে একেও পাঠালাম এই বন্ধুকে, তাই তো? এটা কিন্তু ব্লাইন্ড হয়ে থাকলো, কিন্তু জানতে পারবে না, কেউ জানতে পারবে না যে একে পাঠিয়েছি। এটা হচ্ছে বিসিসি, ব্লাইন্ড, এই জন্য তার নাম ব্লাইন্ড কার্বন কপি। তাহলে ইনাকে ছাড়াও আমি ইনাকে পাঠিয়ে দিয়েছি, এনারা কিন্তু কেউ জানতে পারছে না। এটাই হচ্ছে বিসিসি, ব্লাইন্ড কার্বন কপি। এগুলো তোমাদের দিতে হবে। পরীক্ষায় যদি উল্লেখ করে দেওয়া থাকে একদম যে সিসি বিসিসি করতে হবে, তাহলে তোমরা করবে, না হলে আমার এই 2 পর্যন্ত লিখলেই হবে। বুঝে গেল? এইটুকু ভালো করে বুঝতে হবে। থাকলে দেবো, না থাকলে এইটুকু দিলেও হবে। এই ডেট ফ্রম টু। এবারে এগুলো হয়ে গেল। এবারে দেখবে, তোমরা দেখবে মোবাইল খুললে আমরা দেখতে পাই এইখানে দেখো লেখা থাকে সাবজেক্ট। কি? কোন বিষয়ে তুমি তাহলে মেলটা করছি তার সংক্ষিপ্ত। সাবজেক্ট মানে কি হয়? বিষয়বস্তুটা পুরোপুরি না লিখে তাকে সংক্ষেপে, ধরো বলা হলো স্কুলের পাঠ্যসূচি যে আমাদের পড়ানো হয় তার টাইমিংটাকে চেঞ্জ করার জন্য হেড স্যারকে ইমেল আইডি পাঠানো হচ্ছে, কোনো একটা মেল করা হচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো যে চেঞ্জ দ্য টাইম টেবিল অফ দ্য স্কুল কারিকুলাম। স্কুলের যে পাঠ্যক্রম হয় তার চেঞ্জ করবো। তাহলে এখানে আমি সংক্ষেপে সেই অ্যাড্রেসে আমি এখানে দিলাম না, আমি জাস্ট ফরম্যাটে দেখাচ্ছি। তোমরা এখানে সেখানে সেই সংক্ষেপে একটা সাবজেক্ট দিলে, প্রত্যেকে লেটার করেছো, সেই সাবজেক্ট দিতে হলো, ঠিক আছে? এইবারে লেখা থাকে দেখবে কম্পোস্ট ইমেল বলে, মানে এই সাবজেক্টের পরে তোমরা এইখান থেকে শুরু করবে তোমাদের স্যালুটেশন, অর্থাৎ ডিয়ার। এইখানে তুমি স্যার হলে স্যার করো, ম্যাম হলে ম্যাম করো, স্যার ম্যাম, ঠিক আছে? এবার বা ডিয়ার কোম্পানি, ডিয়ার ম্যানেজার, ম্যানেজমেন্ট, যা থাকবে সেই যাকে পাঠাবো তার একটা স্যালুটেশন দিয়ে এইবারে আমরা লিখবো। এখান থেকে শুরু করব লেটার যেভাবে লিখতে, উইথ ডিউ খুব সংক্ষেপে লিখবো, তবে মেল রাইটিংটা এত বড় করে নয়। উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধা করে আপনাকে জানাচ্ছি আমি এই ক্লাস 12-এর ছাত্র, আমি আপনাকে একটা মেল করছি, আমার এই মুহূর্তে একটি কাজের প্রয়োজন, বা আমি এই মুহূর্তে একটা কোচিং সেন্টারে ভর্তি হতে চাই, যে বিষয়ে একটা মেল করবে তুমি, এইভাবে তোমাকে কিছু দিতে হবে। অর্থাৎ তোমরা যেভাবে লেটার লিখেছিলে সে ঠিকভাবে লেটারগুলো দিলে তাহলে কী হলো? এখানে লিখবে আই অ্যাম পল্লব প্রধান, ক্লাস 12-এর ছাত্র, অর্থাৎ স্টুডেন্ট অফ ক্লাস 12, এইভাবে দিয়ে মেন বিষয়বস্তু তোমাকে এখানে দিতে হবে। এইটা হচ্ছে বিষয়। মেন বিষয়বস্তু 2 লাইন 3 লাইনের মধ্যে তোমাকে দিতে হবে, 4 লাইন হতে পারে, একটু 5 লাইনও হতে পারে, কোনো অসুবিধা নেই। দিলে এবারে দেওয়ার পরে দেখো, ঠিক দেওয়ার পরে দেখতে পাচ্ছ প্রত্যেকে, ভালো করে বোঝো, দেওয়ার পরে
এবারে যে তোমরা চিঠি লেখার পর আমরা লিখতাম ইয়োর্স ফেথফুলি বলে, তো এটার ক্ষেত্রে কিন্তু ঠিক এই সজাই আবার নিচে শেষ হওয়ার পরে লিখবে যে ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ফেথফুলি। তাহলে যেভাবে সেভাবে লিখতাম এখানেও এরকম নিচে দিতে হবে, অর্থাৎ ডান দিকে না দেখে আমরা বাম দিকেই রাখছি। ডিয়ার্স ফেথফুলি, দেখতে পাচ্ছ সবাই প্রত্যেকে, একটুখানি হয়তো নিচে এ হচ্ছে, দেখো ডিয়ার্স ফেথফুলি দিয়ে প্রত্যেকে নিজেদের নাম, প্রত্যেকে নিজেদের নাম লিখবে নিচে, ঠিক আছে, প্রত্যেকে নিজেদের নামকে পাঠাচ্ছে, বোঝা গেল এইটুকু, যে প্রত্যেকের নাম তোমরা এখানে লিখবে এই ইয়োর্স ফেথফুলি দিয়ে। এইভাবে তৈরি করে ফেললে এটা একটা মেল রাইটিং তৈরি হয়ে গেল, বোঝা গেল কি? এইটাই হচ্ছে ইমেল রাইটিং বা ড্রাফটিং মেল। আবার একবার রিপিট করে দিচ্ছি, যারা বুঝতে পারো না আবার দেখো, ডেট দিলে, ফ্রম মানে তোমার নিজস্ব আইডি দিলে, টু কাকে পাঠাবো তার আইডি দিলে, সিসিটা কি না তুমি এনাকে ছাড়া অন্য কাউকে পাঠালে তার আইডি দাও, এরা দুজন দেখতে পাবে